morning everyone, welcome back to the channel and welcome back to a new vlog. আজকে যে ব্লগটা বানাতে চলেছি সেটা হচ্ছে একদম অন্যরকম বলবো এই জন্যেই কারণ আজকে আমি বানাবো হচ্ছে আমার হোম ট্যুর। অনেক দিন আগে যখন আমার পরিবার অনেক ছোট ছিল তখন একটা হোম ট্যুর করেছিলাম। অনেক দিন কেটে গেছে, আস্তে আস্তে কিন্তু আমার ফ্যামিলিটা অনেক বড় হয়ে গেছে। তো যারা আমার চ্যানেলের নতুন একদম সাবস্ক্রাইবার, আমার নতুন পরিবারের সদস্য, তারা একটা রিকোয়েস্টেড ভিডিও এটা, তারা বলেছে যে প্লিজ তোমার একটা হোম ট্যুর দিও। তো চলো আজকে আমার একটা হোম ট্যুর ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। ঢোকার সাথে সাথেই এখান দিয়ে দেখো চলে যাচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে। আর এখানে একটা বিশাল বড় মানে অনেক লম্বা একটা ডাইনিং রয়েছে, যেখানে একটা ডাইনিং টেবিল থাকে যেখানে আমরা বসে লাঞ্চ করি। আর ঠিক এইখানেই সামনে রয়েছে একটা উঠোন যেখানে টুকটাক গাছপালাও আছে, আমাদের ট্যাঙ্কি আছে, রোজকার জামা কাপড় যা কিছু কাচা হয় এখানে মেলা হয়। এটা হচ্ছে ফার্স্ট একটা ঘর, আলোটা জ্বালছি তারাও। তো এই ঘরটাতেই না আমরা যখন প্রথম এসেছিলাম এই ঘরটাতেই থাকতাম। এখন এই ঘরটা আনইউজডই পড়ে থাকে। তো এরকম জাস্ট একটা সোফা সেট দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। মার এখানে ঠাকুর থাকে। আর এখানে একটা ফ্রিজ রয়েছে যেটা আমাদের রোজ বাজার মাছ মাংস সব থাকে। আর এই যে আলমারিটা দেখছো, এই আলমারিটা আগে আমরা ইউজ করতাম। ওপরে ওঠার পর আমরা একটা আলাদা ওয়ার্ড্রপ কিনে নিই। তো এই ওয়ার্ড্রপটা এখন ইউজ হয় রোজকার ওই কি বলে বেড কভার ফেড কভার সব কিছু এর মধ্যে রাখা রয়েছে। তা এই ঘরটা মোটামুটি এখন আনইউজড। এখানে একটা ছোট্ট শোকেস রয়েছে যেখানে আমার ছোটবেলার সব খেলনাগুলো সাজিয়ে রাখা আছে। আর এটা হচ্ছে মায়ের বেডরুম। তো মায়ের বেডরুমও ছিমছাম, একটা আলমারি, একটা খাট রয়েছে, এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল রয়েছে। আর রয়েছে একটা টিভি, যেই টিভিটা হচ্ছে মায়ের রোজকার সাথী, সবসময় এখানে সিরিয়াল চলে আর মা এটাই মানে টাইম পাস মায়ের। এখানটাতে আমি বসিয়ে পড়াই, তোমরা সবাই দেখো যেখানটা আমি টিউশন করি। আর এখানে হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরটা মানে মায়ের রান্নাঘর, যদিও এখানে আমিও রান্না করি। রান্নাঘরটা অনেক বড় স্পেশিয়াস। তো এখানেও চিমনি সবই লাগানো আছে। এখানে রোজকার আমরা যা কিছু খাওয়া দাওয়া করি রোজকার রান্নাটা এখানেই হয়। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি, যেটা দিয়ে আমাদের ফার্স্ট ফ্লোরে ওঠা যায়। আর সিঁড়িতে ওঠার মুখেই একটা কিন্তু রাধাকৃষ্ণর দেখছো বড় ছবি রয়েছে। এই রাধাকৃষ্ণের বড় ছবিটা এটা আমাদেরকে প্রাপ্তিপুরি গিফট করেছিল। তো এটা আমি ওই জন্য এই সিঁড়ির এখানটাই লাগিয়ে রেখে দিই। ছবিটা কিন্তু খুব সুন্দর। চলে এলাম আমাদের ফার্স্ট ফ্লোরটা তোমরা সবসময় দেখো, আমরা এখানেই ভিডিও করি। আর আমি আর কুণাল এখানেই থাকি, তার সাথে থাকে আমাদের এই যে 4টে পোষ্য। সিঁড়ি দিয়ে উঠেই একদম ডান দিকে পড়ছে একটা ছোট ঘর। এই ঘরটা আমরা করে রেখেছি, যদি এই ঘরটাতে কেউ থাকে না। আর প্রত্যেকটা ঘরে তোমরা দেখবে যে ফার্স্ট ফ্লোর প্রত্যেকটা ঘরের জানলাগুলো কিন্তু অনেক বড় স্পেশিয়াস। তো এখানে একটা এরকম বড় ফ্রেঞ্চ উইন্ডো করা রয়েছে যেখানে আমরা এরকম দড়ি টাঙিয়ে রেখেছি রোজকার এই গামছা টাওয়ালগুলো মেলার জন্য। আর এইখানটা বেবি কিন্তু বসে কিন্তু লোকও দেখে। আর এখানে একটা সোফা রাখা হয়েছে, যেটা তোমরা জানো কুণাল আমাকে ওয়ার্ড্রোব কিনে দেয়, কিন্তু শীতের পোশাকগুলো এখন এই সোফার ওপরেই স্টার্ট করে রাখা রয়েছে। তো দেখো শুধু কত এখানে রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রোব কিনেছি। এই ওয়ার্ড্রোবে আমাদের ডেইলি ওয়্যার যত কিছু জামা কাপড় সব এখানে থাকে। আর তার উপরে এখানে আমার সফট টয়েসগুলো সাজিয়ে রেখে দিয়েছি। এখানে একটা চেয়ার আছে। আর এখানে এই টেবিলটার ওপর ল্যাপটপ থাকে, মোবাইলও থাকে। তো আমরা ল্যাপটপে যখন কাজ করি এই টেবিলটা আমরা ইউজ করি। আর এটা একটা শু ক্যাবিনেট কেনা হয়েছিল, সেই এর মধ্যে শুধু আমাদের যত রাজ্যের জুতো সব এখানে থাকে। আর আমি যখন এটা বানানো হয়েছিল তখন একটাই জিনিস মাথায় রেখেছিলাম যে ডাইনিংটা যেন আমার স্পেশিয়াস হয়, অনেকটা যেন খোলামেলা জায়গা থাকে। তো এই যে এই জায়গাটা সোফা রাখার জন্যই আমি বলেছিলাম স্পেশালি। তো এখানে আমাদের একটা সোফা সেট রাখা রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল, সব ডিজাইন কিন্তু আমারই করা। আর পুরোপুরি ইন্টেরিয়ার অনেকেই আমার বাড়িতে এসে বলে তুমি কি ইন্টেরিয়ার করিয়েছো? হ্যাঁ, ইন্টেরিয়ারটা আমিই করেছি। এখানটা একটা টিভি রাখা রয়েছে বড়। তো মাঝে মাঝে আমরা এই সোফায় বসে এখানে টিভি চালিয়ে দেখি, যদি এখন খুবই কম দেখা হয়। আর এখানে একটা টিভি ক্যাবিনেট রাখা আছে খুব সিম্পলের ওপর। চাইলে আমরা এখানটা ইন্টেরিয়ার করিয়ে মানে কাজ করাতে পারতাম, বাট আমি চেয়েছিলাম যে খুব মিনিমাল রাখতে, মানে বেশি হাবি জাবি রাখলে যেন মনে হয় দম বন্ধ হয়ে আসছে। তো এরকম ছোট্ট একটা ক্যাবিনেট রাখা হয়েছে। এটাও মানে আমরা আলাদা করে অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। আর এখানে সেট টপ বক্সটা রাখা হয়। মোটামুটি এরকম সাজানো রয়েছে। তো আমার ফার্স্ট প্রায়োরিটি বলেছিলাম যে জানলাগুলো যেন অনেক বড় বড় হয়, স্পেশিয়াস। তো প্রত্যেকটা জায়গায় আমার কিন্তু খুব বড় বড় করে এরকম মানে উইন্ডো করা রয়েছে। এখানেও আমি কি করে এই যে উইন্ডো মানে এই প্ল্যানটা এখানে রোদ্দুরে দিয়েছি
যেটা ওখানে থাকে, আর এখানেও কিন্তু বেবি বসে এখান থেকে বেড়াল ছানা দেখে। তো কুণালের প্রায়োরিটি, কুণালের সমস্ত কিছু মানে ওর ঠান্ডা জল ছাড়া খেতে পারে না, তো ও বলেছিল আমরা ওপরে থাকলেও নিচে একটা ফ্রিজ আছে থাক, ওপরে কিন্তু আমার একটা আলাদা করে ফ্রিজ চাই, তো ওই জন্য এই ফ্রিজটা কেনা হয়েছে ডাবল ডোর। তো এখানে আমার দুধ, ফল, তারপরে জল, জুস সব কিছু কিন্তু ওপরেই থাকে। আর এইখানে হচ্ছে একটা ব্যালকনি, ব্যালকনিটা আমাদের ছোট, তো আমাদের দুজনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি বলেছিলাম এরকম আমাকে বড় করে দিতে হবে, তো সেরকমভাবেই করা হয়েছিল। তো মাঝে মাঝে গরমকালে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চা কফি খাই আর ভিউটাকে এনজয় করি। তো ব্যালকনিটা খুব ছোট্ট কিন্তু খুব কিউট। আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, তোমরাও দেখো এখান থেকে সবসময় আমরা রিলস বানাই, ব্লগ করি। তো ফার্স্টেই হচ্ছে এখানে টিভি ছাড়া কুণাল একদমই থাকতে পারে না, তো বাথরুমে স্নান করার সময় টিভিটা কিন্তু এখানে চলে। তো দেখছো এখন অলরেডি কিন্তু টিভিটা অনই রয়েছে, চলছে। তো সবসময় আমরা বিছানায় শুয়ে শুয়ে টিভিটা দেখি। এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল রেখে দিয়েছি ওই ছবি বা ফ্লাওয়ার ভাসটা সাজিয়ে রাখার জন্য। আর তার সাথে একটা আছে, এটা না আমি জগদ্ধাত্রী পুজোর সময় মেলা থেকে দুটো কাপল মানে দুটো জোড়া কিনেছিলাম, তো একটা নিচে রয়েছে আর একটা আমি ওপরে রেখে দিয়েছি আমার বেডরুমে। এখানে একটা ড্রেসিং টেবিল রাখা রয়েছে, এগুলো সবই আমার বিয়ের, সেই বিয়ের গুলোই রয়ে গেছে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা এখানে স্নেক প্ল্যান্ট রেখেছি, এটা নাকি ঘরে রাখা খুব ভালো, অক্সিজেনের সাপ্লাই করে। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, তোমরা এটাও সবসময় দেখো যে কিং সাইজ বেডটাও আমার বিয়েতে পাওয়া। আর এইখানে যে ডিজাইনটা দেখছো গ্রাফিক্যাল যে মোটিভটা, এটা আমি এমনি বোধহয় ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, স্টিকটা আমি নিজের হাতেই করেছি, এটা আমার নিজের হাতেই করা। আর নিচে দেখলাম একটা আলমারি রয়েছে, ওই আলমারিটা আগে আমরা ইউজ করতাম, বাট ওপরে ওঠার পর কুণালকে বললাম যে আমার কিন্তু একটা এরকম 3 পার্ট বা 4 পার্ট একটা ওয়ার্ড্রোব চাই, তো কুণাল আমার আবদারটা রেখেছিল, একটা এটা কিনে দিয়েছিল। তো এটাও এখন মনে হচ্ছে কম পড়ছে কারণ এত জামা কাপড় হয়ে গেছে। আর এটা আমি পরে কিনেছিলাম, সেটা হচ্ছে আমার বেড সাইড টেবিল। তো এইটার খুব প্রয়োজন কারণ এইখানে আমি, এটা হচ্ছে মানে বেডের এই দিকটা হচ্ছে আমার জায়গা, ওই দিকটা হচ্ছে কুণালের জায়গা, তো এই দিকটাই সবসময় আমি বসি। আর এই বেড সাইড টেবিলের এই ড্রয়ারে আমার যাবতীয় দুনিয়ার জিনিস থাকে, মৌরি থাকে, ওষুধ থাকে, মেডিসিন থাকে, মানে যাবতীয় জিনিসপত্র সব কিছু কিন্তু এখানেই থাকে। আর তার সাথে রয়েছে একটা নাইট ল্যাম্প, এই নাইট ল্যাম্পটা আমরা কোথাও থেকে কিনেছিলাম যেন, হোম ডেকর থেকে কিনে এনেছিলাম আমি আর কুণাল পছন্দ করে। তো এই নাইট ল্যাম্পটা আমাদের খুব পছন্দ, হোয়াইট কালারের, তো এটাই সবসময় সন্ধ্যা থেকে জ্বালানোই থাকে ঘরে। আর যেটা আমাদের ঘরের মেন ইউএসপি সেটা হচ্ছে এই উইন্ডোটা। তো এই উইন্ডোটা আমি বলেছিলাম যে একটা শুধু ওয়াল জুড়ে শুধু একটা উইন্ডো হবে, তো এটা নিয়ে আমাদের যে মিস্ত্রি, যে হেড মিস্ত্রি যে কাজ করে তার সাথে আমার একটু বচসাও হয়, বলেছিল না এরকম জানলা করলে দেখতে ভালো লাগবে না, একটা দেয়াল জুড়ে কেউ জানলা করে নাকি। তো কুণাল বলেছিল যে না ওর যেটা পছন্দ ও থাকবে, ওকে ওর মতনই করতে দিন, ও যেরকম বলছে করে দিতে। তো এটাই আমার মেন ইয়ে ছিল যে একটা জানলা জুড়ে পুরোটাই উইন্ডো থাকবে, সেটা সেরকম ভাবেই করা হয়েছে। তো এটা একটা লম্বা বিশাল বড় ফ্রেঞ্চ উইন্ডো, যেখানে কিন্তু বেবি, ছুকি, ইভেন আমি কুণাল চারজনেই কিন্তু এখানে বসে ভিউটাকে এনজয় করি বাইরে। আর এবার চলে আসছি যেটা বাড়ির একদম মেন প্রাণ কেন্দ্র, সেটা হচ্ছে কিচেন। তো কিচেনটা, এটাও পুরো ডিজাইনটা আমার মতন করেই বানানো হয়েছে, মানে সমস্তটাই আমি বলেছিলাম। ওপরে দেখো 3টে পরপর এরকম ড্রপ লাইট, তো আমি চেয়েছিলাম কিচেনের ওপরে যেন এরকম 3টে ড্রপ লাইট থাকে। আর এখানে চিমনি টিমনি, গ্যাস ফ্যাস সমস্ত কিছু লাগানো রয়েছে। আমি কিন্তু এখানে মোটামুটি রান্না করি, তার সাথে আমার এখানে মাইক্রোওয়েভ মেশিনও রয়েছে, মানে সমস্ত আমার রান্নাঘর সেট আপ করা সব কিছু আছে। আমার যখন ইচ্ছা হয় তখন আমি রান্না করি। ইভেন ইয়েও আছে, কি বলে, ইন্ডাকশানও রয়েছে আমার, তো যখন যেটা প্রয়োজন হয় তখন সেরকমভাবেই আমি ইউজ করি। আর সবসময় চেয়েছিলাম যে কিচেনের এই টেবিলটা যেন আমার করে দেওয়া হয়, কেন এই টেবিলটার তলাতে আমার সমস্ত ক্রকারি ইউনিট থাকে। আর স্পেশালি শীতকালে, গরমকালটা অতটা হয় না গরম বলে, শীতকালে তো দুদিকে দুটো চেয়ার নিয়ে বসে আমি আর কুণাল এখানে খাই আর একদম আড্ডা মারি, গল্প করি। তো এই জিনিসটা কুণাল আর আমার দুজনেরই খুব পছন্দের জিনিস। বেসিন রয়েছে, তো বেসিনের ওপরের যে আয়নাটা দেখছো, এই আয়নাটা কিন্তু আমারই ডিজাইন করে দেওয়া। তো যে আমাদের এই মিররগুলো লাগিয়েছে তাকে আমি ডিজাইনটা এঁকে এঁকে দিয়েছিলাম যে ঠিক এইভাবেই যেন ডিজাইনগুলো হয়, তো এগুলো সব আমারই ডিজাইন করা। আর এখানে একটা অ্যাকোরিয়ামও রয়েছে, অ্যাকোরিয়ামটা আমাদের তলায় ছিল, ওপরে যখন আমরা শিফট করে গেলাম তখন এই অ্যাকোরিয়ামটা ওপরে নিয়ে এসেছি, যদিও পরিষ্কার করার কাজটা পুরোটাই করে কুণাল। এই বাথরুমের মানে ওয়াশরুমের যে জানলা, এই কি বলে এটাকে, ডোরের যে কাজটা, এটা যে আমাদের এই মিররের মানে কাঁচের যে কাজ করেছিল ওপরের ডিজাইনটা ও নিজে থেকেই করে দিয়েছিল, বলেছিল এত সুন্দর আপনাদের বাড়ি, তার সাথে ম্যাচিং করে এটা আমার তরফ থেকে করে দিলাম, দেখতে খুব ভালো লাগবে।
আর এটাও আমার ছিল যে ওয়াশরুমটা কিন্তু আমি আমার মতন করে ডিজাইন করে বানাবো, তো সেরকম করেই বানানো হয়েছিল। ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল সেটা হচ্ছে আমার একটা এখানে বাথ টাব লাগবে, তো সেটাই বাথ টাব এখানে রাখা হয়েছে। তো আমার যেটা ওয়াশরুমটার মেন যেটা মানে থিম সেটা হচ্ছে পুরো শুকা থাকবে, মানে ড্রাই থাকবে, জল থাকবে, যেটা হয় না বাথরুমে ঢুকলেই সবসময় জল জল, এই জিনিসটা আমার একদম পছন্দ নয়। তো সেই জন্য বাথ টাবটা এখানে রাখা হয়েছে। বাথ টাবে শুয়ে স্নান না করলেও এখানে ওপরে শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। তো আমরা এখানে উঠেও কিন্তু গা ফা ধোয়া, হাত পা ধোয়া এগুলো করি, যাতে আমার এই বাদবাকি যে ওয়াশরুমটা সেটা একদম শুকা, একদম ড্রাই থাকে, জল না থাকে। বাথরুমে তোমরা এই পাখাটা দেখলে হাসবে, কিন্তু এই পাখাটা রাখার কারণ হচ্ছে যে গরমকালে প্রচন্ড যখন গরম করে তখন কি করি, আমার এখানে যেটা মেন আমি বললাম আমার যেহেতু ড্রাই ওয়াশরুম, তো আমার এখানটা মোটামুটি একটা ড্রেসিং ইউনিট মতন করা রয়েছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে আমার এখনো কভার বসানো হয়নি, আমার ইচ্ছা আছে পরবর্তীকালে এখানে দুটো পাল্লা সিস্টেম করবে যাতে এগুলো পুরো কভার থাকে। আর এখানে দুটো র্যাক করা হয়েছে, যাবতীয় আমার সাজের জিনিসপত্র এখানে রাখা থাকে। ব্রাশিং করা থেকে, হেয়ার ব্রাশ করা থেকে সব কিছু এখানেই আমি করি, চুল ফুল আজরানো, মেকআপ করা সব করি। তো যার জন্যে এই পাখাটা এখানে রাখা হয়েছে। তো গরমকালে যখন আমি আমার সাজি প্রচন্ড গরম লাগে, তো তখন এই পাখাটা কিন্তু আমাকে দারুণ সার্ভিস দেয়। আর তোমরা আমার ব্লগে বা আমার রিলসেও দেখেছো যে এইখানটা ওদের শোয়ার জায়গা, ওদের আলাদা করে ঘর করে দেওয়া হয়েছিল, কিন্তু ওরা ঘরে থাকে না, তো এইখানেই শোয়ার ব্যবস্থা করা হয়। আর প্রত্যেকদিন সকালবেলা কুনাল এগুলো তুলে রোদ্দুরে দেওয়া হয়, কিন্তু আজকে যেহেতু মেঘলা বৃষ্টি পড়েছে বলে ওরা কেউ বাইরে বেরোয়নি, বিছানাটাও তোলা হয়নি, ওরা এখানেই শুয়ে রয়েছে। আমার আর একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে আমার একটা আলাদা করে ঠাকুর ঘর, কেননা নিচে ঠাকুর ঘরে মায়ের ঠাকুর থাকে। আমি যেহেতু সন্তোষীমা করি, তো আমি চেয়েছিলাম যে সন্তোষীমার জন্য একটা আলাদা করে মানে ঠাকুর ঘর করব। তো সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকের এই ছোটো যে প্লেসটা, এই প্লেসটাকেই আমাকে ছোট্ট করে একটা ঠাকুর ঘর করে দেওয়া হয়েছে। ঠাকুর ঘরটা ভীষণই ছোট, কারণ আমার রিকোয়ারমেন্ট ছিল দুটো কাঁচের, দেখো এখানে র্যাক করা হয়েছে, শুধু সন্তোষীমাকে রাখারই আমার প্ল্যান ছিল। কিন্তু কি হয়েছে বলো তো, আমার স্টুডেন্টরা যারা যেখানে গেছে একটা করে ঠাকুরের ছবি বা ঠাকুর এনে দিয়েছে, তো সেগুলোকে আমি কোথায় রাখবো, ওই জন্য আমার ঠাকুর ঘরেই সাজিয়ে রাখা হয়েছে। এখানেও দুটো র্যাক করা রয়েছে, ঠাকুর যা জিনিসপত্র পুজোর সব এখানেই আমি সাজিয়ে রেখে দিই। আর এখানে দরজাটা খুললে একটা ছোট্ট মতন ছাদ রয়েছে, এখানে রয়েছে আমার ছোট্ট মতন একটা বাগান, টুকটাক আমার শখের গাছপালা আমি এখানেই করি। তো বাগান ছাদটা খুব ছোট কিন্তু খুব কিউট, আর আমার মনের খুব কাছের এটা। আর এই বড় ছাদটাও তোমরা দেখেছো, এই যে চারটে এখানে ঘুরে বেড়ায়, খেলা করে, অনেকটা জায়গা পায়, এদের জন্য এই জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ছিল আমাদের ছোট্ট খাট্ট একটা সুন্দর বাড়ি, যেটা আমরা আমাদের মনের মতন করে সাজিয়ে রেখেছি। তলাটা খুবই সিম্পল, তলাটা ইচ্ছা আছে পরে আমরা ভালো করে ডেকোরেট করব। ওপরটা করে নিয়েছি, ওপরেও কিছু বাকি আছে, কাজ বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে করব। তো যাই হোক, এই ছিল আমাদের বাড়ি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবসময় মাথায় থাকে পুরো বাড়িটা যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে পারি। এর জন্য কুণালের সঙ্গে সারাদিন আমার খিটিবিটি লাগে, কেন এখানটা নোংরা করলে, কেন এটা এখানটা রাখলে। তো আমার সবসময় একটুখানি গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বাড়ি পছন্দ। কেননা বলে যে মানুষের বাড়ি হচ্ছে তার পার্সোনালিটিকে রিফ্লেক্ট করে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সিম্পল লাইফ #bengali vlog। টিল দেন, বাই বাই, টাটা অ্যান্ড লাভ ইউ।